হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? প্রিয় 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 বন্ধু বান্ধবীগণ, সবাই কেমন আছেন? তো আমি কিন্তু আজকে বাসায় নাই, চলে আসছি কোথায় জানেন? আমি চলে আসছি দুর্গাচরের শ্যামপুর। বলেন তো সেখানে আসলাম কী জন্য? দাওয়াত ছিল, চলে আসলাম শ্যামপুরে, এখনও সেখানে আছে। তুমি বলি দিলে তো শ্যামপুর আসছে, শ্যামপুরে আমি বিয়ে করছি, শ্যামপুর আমার শ্বশুর বাড়ি। আসছি আমি, তো খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে একটু সাক্ষাৎকার। এই তো সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই ভালো থাকবেন, তাদের জন্য দোয়া করি। সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার সাবস্ক্রাইব 800 ভরদার হয়ে যাচ্ছে, তো আপনাদেরকে সাহায্য চাচ্ছি। তো বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করুন ও শেয়ার করুন। আর আপনার যেখান থেকে দেখছেন সেখানকার নাম, আপনার নাম ও ঠিকানা কমেন্টে জানান। তো সবাই নিশ্চয়ই ভালো আছেন, যার যে অবস্থা থেকে আছেন। তো আজ কি বলবো ভাবছি, তো আজ মোটিভেশনমূলক কথা বলবো। যে কথাটা কি সত্য যে ইচ্ছা থাকলে উপায় হয়? এই কথাটি কতদূর যৌক্তিকতা রয়েছে যে ইচ্ছা থাকলে উপায় হয়, আবার পরিশ্রম সৌভাগ্যের কৈশোচি, তো দুটি কিন্তু আমাদের ভাব সম্প্রসারণ থেকে নেওয়া ব্যাখ্যা করতে হয়। তো হয় যাদের ইচ্ছা আছে কিন্তু অনেক কারণ, অনেক পথ পাড়ি দেওয়ার পরও কিন্তু কাঙ্ক্ষিত সফলতা আসছে না বা আসে না। তো আমি বলবো ধৈর্য ধরুন, আপনার নিয়ত ঠিক রাখুন, আল্লাহর ইচ্ছা, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার মনের সকল কাজ পূরণ করবেন, সফলতা পাবেন। আর অবশ্যই আপনাকে তো ইচ্ছা থাকার সাথে সাথে পরিশ্রম করতে হবে, যেহেতু পরিশ্রম করার মাধ্যমে আপনার কপাল খুলবে, যেটি বলা হচ্ছে সৌভাগ্য। ভাগ্যের উপরে বিশ্বাস রাখুন। তো পরিশ্রম করার মাধ্যমে আপনার কিন্তু ভাগ্য খুলে যাবে। তো পরিশ্রম ছাড়া কোনো ব্যক্তি সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারবে না। যে কাজ একবার পারবেন না সেটা বারবার করতে হবে, এটা আমাদের শিক্ষা। ছোটোবেলায় আমরা অনেকে পড়েছি। তো আমি বলবো যারা নিরাশ আছেন জীবন নিয়ে, আপনার চলার পথে অনেক দুঃখ কষ্ট পার হয়ে এখনও মনে অনেককে নিয়ে অনেকে বসে আছেন, তো বলবো যেগুলো পিছনে ফেলে দেন। আপনার যে কাজটি আপনার জীবনে এখন কোনো দরকার নেই, যে মানুষটির আপনার দরকার নেই, যেটি আপনার হচ্ছে না, আপনি সেটি বাদ দিয়ে আপনি যেটা আছেন বর্তমানে, যেটা পারছেন, যেটা পারেন, সেই বিষয়টি নিয়ে কাজ করুন, পরিশ্রম করুন, আল্লাহকে ডাকুন। আল্লাহ নিশ্চয়ই আপনার মনে আশা পূরণ করবেন। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি যেটা চাচ্ছেন সেটা কি সত্যিই বৈধ, সেটা কি সত্যি হবে, সেটা কি আপনার দ্বারা সম্ভব। সব কিছুরই কিছু উপকার রয়েছে এবং তার সাথে কিছু অপকারিতাও রয়েছে। যেমন কোনো রোগের লক্ষণ আছে, তো আপনি আগে সেটা নিয়ে ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে সময় দিন যে আসলে কি আমার দ্বারা কাজটি হবে, আমি কি এই কাজটি করে সফলতা অর্জন করতে পারবো। এই বিষয়টি নিয়ে নিজেকে ভাবুন, নিজেকে সেভাবে তৈরি করুন, তারপরে সে কাজের উপরে ঝাঁপিয়ে পড়ুন। তো নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা যদি চাই তাহলে নিশ্চয় হবে। তো আমি বলবো পরিশ্রম আর ইচ্ছা দুটি ওতপ্রোতভাবে জড়িত, কাউকে ছাড়া কেউ চলতে পারে না। তো আমার ভিডিও যেসব ভাই বোনরা দেখছেন তাদেরকে আমি বলবো অবশ্যই আপনি আগে নিয়ত করুন, ইচ্ছা করুন, তারপরে আপনি পরিশ্রম করুন আর আল্লাহকে ডাকুন। আল্লাহ সব কিছু পারেন, তিনি ছাড়া আমরা কোনো কাজে সফলতা হতে পারবো না। আমাদের ভালো মন্দ, আমাদের চলাফেরা, আমাদের সব কিছুই মহান আল্লাহ তাআলা যখন নির্ধারণ করে রেখেছেন তখন তার কাছে সাহায্য চান, তিনিই ভাগ্য পরিবর্তন করেন।
তো কোনো কিছুতে নিরাশ হওয়ার কোনো দরকার নেই। যা পেয়েছেন, যা পেতে চাচ্ছেন, সে অনুযায়ী কাজ করুন আর আল্লাহকে ডাকুন। তো প্রিয় ভাই বোন ও দর্শকবৃন্দ, আমার কথা যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন বা মানুষ মাত্রই ভুল করে, আমার দ্বারা ভুল হয়ে যায়, কথার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার এই ব্লগ শেষ করতেছি। আসসালামু আলাইকুম।